দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই বাণিজ্য মেলা প্রাঙ্গণে, যেখানে অবস্থান করছেন সহকর্মী এস এম তানভীর। আমরা সরাসরি যুক্ত হতে চাই তার সাথে। তানভীর, মেলায় দর্শনার্থী এবং ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? বেচা বিক্রি ভাই কেমন? সেই পরিস্থিতি আমাদেরকে জানাবেন আশা করছি। ধন্যবাদ মেহেদি। আমি এই মুহূর্তে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে অবস্থিত। এই জায়গাটিতে কয়েক বছর ধরেই মেলার আয়োজন করা হচ্ছে। এই মুহূর্তে আমি এক্সিবিশন সেন্টারের ভিতরে আছি। এই জায়গায় ছোট ছোট অনেকগুলো স্টল রয়েছে। বিশেষ করে এই জায়গাটিতে বিদেশি কাশ্মীরি শাল থেকে শুরু করে মেয়েদের থ্রি পিস এবং প্রসাধনী সামগ্রী বিক্রয় হচ্ছে। আমরা যে আজকের উপস্থিতির কথাটি যে আপনি জানতে চেয়েছেন সে সম্পর্কে যদি আমরা বলি, আজকে শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড়। আমরা যেমনটা আগে জানিয়েছিলাম সেই মুহূর্তেই অনেক ভিড় ছিল, এবং বেলা বাড়ার সাথে সাথে এখন যেহেতু প্রায় সন্ধ্যা হতে লেগেছে, এই মুহূর্তে অনেক মানুষের পদচারণায় মুখর এই মেলা প্রাঙ্গণ। অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছেন। আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি। বিক্রেতারা জানিয়েছেন আসলে শুক্রবার শনিবার তাদের বেচা বিক্রি বেশ ভালো হয়ে থাকে। অন্যান্য দিন মেলা প্রাঙ্গণে তেমন উপস্থিতি থাকে না, তবে আগের থেকে বেচা বিক্রি অনেকটাই ভালো। ক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন মেলায় এবার বিদেশি স্টলের সংখ্যা কিছুটা কম, তবে দাম সহনীয় পর্যায়ে আছে। আবার অনেকে বলছেন অনেকটা বৃদ্ধি পেয়েছে দাম, অনেকে অনেক বেশি দামে পণ্য বেচার চেষ্টা করছেন এবং অনেক দরদাম করেই তারা পণ্য কিনছেন। আমরা একটু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব, তাদের মুখ থেকে শোনার চেষ্টা করব আসলে মেলা প্রাঙ্গণে কীরকম পরিস্থিতি। অনেকেই কেনাবেচা করছেন। আসলে ভাই একটু কথা বলি, কেমন দেখছেন মেলা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো এবং সুন্দর পরিবেশ, অনেক গোছালো মনে হচ্ছে আর কি। দরদাম কেমন? দরদাম বাইরের তুলনায় একটু বেশিই দেখতেছি আমি, মনে হচ্ছে। কেনাকাটা করেছেন? কিছু কিনছি এবং কিছু দেখতেছি আর কি। আচ্ছা, একটু আপুর সাথে কথা। আপু একটু কথা বলি, কেমন দেখছেন মেলা? ভালো অনেক। কেমন দেখলেন? ভালো অনেক। তেমন কিছু কিনেছেন? না, এই মাত্র আসলাম, ঘুরে দেখতেছি। দাম কেমন মেলায়? আপু একটু কথা বলি, আমরা একটু লাইভে আছি মাই টিভিতে, কথা বলি। কেমন দেখছেন মেলা? মাশাআল্লাহ অনেক ভালো। দাম কেমন জিনিসপত্রের? প্রাইস অনেক হাই। অনেক হাই কম্পেয়ার টু লাস্ট ইয়ার। হ্যাঁ, কম্পেয়ার টু লাস্ট ইয়ার অনেক হাই। আর মেলার স্টল অনেকে বলছে যে স্টলের সংখ্যা এবার কম, বিদেশি স্টলগুলো অনেক কম। হ্যাঁ, স্টলের সংখ্যা অনেক কম। হ্যাঁ, এটা ঠিক অনেক কম। আগে থেকে অনেক কম। আগে আরও ভ্যারাইটি ছিল, পাকিস্তানি স্টল, ইন্ডিয়ান স্টল অনেক বেশি ছিল, আর মালেরও ভ্যারাইটি ছিল, প্রোডাক্ট অনেক ভ্যারাইটি ছিল। এখন তেমন প্রোডাক্টেরও ভ্যারাইটি নাই। আপনি কেমন দেখছেন মেলা? হ্যাঁ, আমাদের তো অ্যাকচুয়ালি ওরকম দেখার কিছু নেই, আমরা জাস্ট সঙ্গ দিতে আসি, ওটাই আমাদের রোল। তবে স্টলের পরিমাণ কম মনে হচ্ছে, এবং অন্যান্য বছর যে বাইরের যে স্টলগুলো কম্পারেটিভলি বেশি থাকে, এবার মনে হচ্ছে একটু কম। আর দামের বিষয়ে প্রাইসটা হাই, সার্টেনলি গত বছরের চেয়ে হাই। আর আসতে কোনো সমস্যা হচ্ছে? আসার প্রবলেম বলতে বাইরে এবার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটা একেবারেই বাজে। মেলার ভেতরে হয়তো এন্ট্রির পর হয়তো ঠিক আছে, বাট বাইরে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটা একদম যাচ্ছে তাই। জি মেহেদি, আসলে যেমনটি শুনছিলেন মেলার স্টলের সংখ্যা কিছুটা কম, তবে দাম বৃদ্ধির অভিযোগ করছেন ক্রেতারা, এবং মেলা প্রাঙ্গণ দূরে হওয়ায় বিআরটিসির অনেকগুলো সার্ভিস রয়েছে। অনেকে বলছেন যে এই সার্ভিসগুলোর কারণে তারা সহজেই আসতে পারছেন, আবার অনেকে বলছেন আসলে তাদের আসতে একটু কষ্ট হচ্ছে, এবং এই দূরে হওয়ার কারণেই অনেকে অনেক সমস্যায় পড়ছেন এবং অনেক ট্রাফিকের কথা বলছেন। অনেকেই আবার টিকিট কাটার যে বিড়ম্বনার বিষয়টা আছে, বাইরে অনেক লাইন দেখা যাচ্ছে, লাইনে দাঁড়িয়ে অনেকে টিকিট কাটছেন। বিগত দিনে আমরা অভিযোগ শুনেছিলাম যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গিয়ে অনেকে আসলে অনেক দীর্ঘ সময় দাঁড়ানোর পরে টিকিট না পেয়ে ফেরত গিয়েছেন। তবে আজকে আমরা সেরকম দেখছি না, সবাই বলছেন যে লাইনে দাঁড়িয়ে তারা টিকিট পেয়েছেন, কিছুটা সময় তাদের লাইনে দাঁড়াতে হয়েছে। এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মেহেদি, সবকিছু মিলে ভালো কিছু প্রত্যাশা বাণিজ্য মেলাকে ঘিরে। সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তানভীর। আপনাকে ধন্যবাদ।